রাজ্যে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এবার সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় শ্রম মন্ত্রকে তিনি চিঠি লিখছেন এবং খুব উল্লেখযোগ্য, আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতেও যাচ্ছেন। গোটা বিষয় নিয়ে তিনি এবার কেন্দ্রকে চিঠি লিখছেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের কাছে তার এই চিঠি। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যু আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কেন্দ্রকে চিঠি লিখছেন। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, এবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি, সেখানে কি কি উল্লেখ? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে চিঠি লিখেছেন সেই চিঠিতে মূলত তিনি কয়েকটা বিষয় নিয়ে তিনি কিন্তু প্রশ্ন করেছেন। যেখানে তার প্রথম প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে দেশের অভ্যন্তরে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় পরিযায়ী শ্রমিকদের কত সংখ্যাটা কত। এর পাশাপাশি তিনি বলেছেন যে এই বাংলা ভাষী হওয়ার কারণে একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে। এই বিষয়টা কি সত্যি, এবং সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে তার বিস্তারিত বিবরণ তিনি জানতে চেয়েছেন। এবং বাংলা ভাষী হওয়ার জন্যই কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিকদের প্রতি যাতে কোনো বৈষম্য না হয় সেই বিষয়ে কিন্তু কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন্দ্র কি কি ব্যবস্থা নিয়েছে, এগুলো তিনি জানতে চেয়েছেন। কিন্তু কার্যকর যেটা এক্ষেত্রে যে নির্দিষ্ট যে উত্তর দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাষী হওয়ার জন্য পরিযায়ী শ্রমিকদের উপর কোনো অত্যাচার করা হচ্ছে কিনা, তাদেরকে আটক করা হচ্ছে কিনা, এই সংক্রান্ত কোনো নির্দিষ্টভাবে কোনো উত্তর নেই। বরঞ্চ সেক্ষেত্রে যে পোর্টাল রয়েছে, কেন্দ্রের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিভাবে পরিযায়ী শ্রমিকদের ট্র্যাক করা হয়, সেক্ষেত্রে কেন্দ্রে কিভাবে ট্র্যাক করে, কি কি কাজ করা হয়, সেই সমস্ত যাবতীয় বিবরণ দেওয়া আছে। কিন্তু বাংলা ভাষী হওয়ার জন্য একাধিক রাজ্যের যে পরিযায়ী শ্রমিকদের যে তাদের যে আক্রান্ত হওয়া বা হেনস্থা হওয়ার যে বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সংক্রান্ত কিন্তু কোনো উত্তর কিন্তু এই জবাব মিলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রশ্ন করেছেন তার ভিত্তিতে যে জবাব তিনি পেয়েছেন সেইখানে কিন্তু তার কোনো উল্লেখ কিন্তু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।